হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো মিক্সড পনির বানিয়ে, যে কেমন করে আমি মিক্সড পনির বানাই। তাহলে এখানে দেখো বিনস, আলু আর ক্যাপসিকাম, গাজর সব কিছু আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। আর সাথে যে দেখো পনিরও কেটে নিয়েছি। আর মশলা যে দেখলে, একটা বাটিতে আমি আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম, আর একটা বাটিতে আমি কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম। তো তোমরা অনেকে চাল মগজও বেটে দিতে পারো, কিন্তু চাল মগজ সবার বাড়িতে থাকে না, সেই কারণে ওটাকে স্কিপ করে গেছি আমি। আর আমি তো দিই না, কারণ আমার কাছে থাকে না, সেই কারণে। আর এখানে দেখো এখন আমি পনিরগুলোকে হালকা লবণ ছিটিয়ে, লবণটাকে মাখিয়ে দিয়ে আমি হালকা করে, যে দেখো হালকা লাল লাল করে ভেজে নিলাম। তো এবার এগুলোকে ভেজে উঠিয়ে নিব, পনিরটাকে ভেজে উঠিয়ে নিলাম। এবার দেখো এক এক করে সব আমি সবজিগুলোকেও ভেজে নেব। প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, এবার ক্যাপসিকামগুলোকে আমি হালকা করে ভেজে উঠিয়ে নিব। তো চলো, ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। ক্যাপসিকামগুলোকে উঠিয়ে নিলাম। এবার আমি আরও একটা সবজি দিয়ে দেবো, দিয়ে সেটাকেও ভেজে নেব। তো চলো কী দিই, এই যে দেখো গাজর দিচ্ছি। তো গাজরটা দিয়ে এবার গাজরটাকেও হালকা করে ভেজে নিব। তো ভেজে নিই, তোমরা দেখতে থাকো। আর তোমরাও এরকমভাবে বাড়িতে করে খেয়ে দেখো, ভালো লাগবে। একদিন করে খেয়ে দেখো, দিয়ে আমাকে কমেন্টে জানাবে যে ভালো লাগলো কি না। আমাকে তো ভালো লাগে, তোমাদের জানি না তোমাদের কেমন লাগবে। তো তোমরা করে খেয়ে দেখো। এখানে আমার দেখো গাজরও ভাজা হয়ে গেছে। তো গাজরটাকে আমি উঠিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো বিনস, আর বিনসগুলোকেও আমি ভেজে নিব। সব কিছুকে খুব লাল করে ভাজবে না, মানে হালকা হালকা করে ভাজবে। একদম মানে বেশি ভেজে নিলে গেলে জিনিসগুলো কেমন মানে একটু হয়ে যায় না, চিমড়া চিমড়া টাইপের। তো সেরকম হলে গেলে ভালো লাগবে না। একটু সেটাকে সবুজ সবুজ রাখতে হবে, বা গাজর দিলে গাজরটাকে একটু ভালোভাবে যেন অরেঞ্জ অরেঞ্জ কালার থাকে, সেরকমই রাখতে হবে। বেশি লাল করে ভাজলে গেলে হবে না। আর এখানে দেখো এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। তো চলো আলুগুলোকেও ভেজে নিই। তাহলে দেখো এখানে দেখতে দেখতে আমার আলুগুলোকেও ভাজা হয়ে গেল। তো এবার আলু ভাজার পরে আমি এখন এতে দিয়ে দেবো, যে একটা বাটিতে আমি আদা আর স্বাদ মতো, মানে যে যেরকম ঝাল খাও সেরকম হিসাবে লঙ্কা দিয়ে বেটে রাখবে, সেটা দিয়ে দিবে। তো এই যে দেখো আমি লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, আমি এখন সেটাকে দিয়ে দিলাম। আর এতে এখন আমি হলুদ আর স্বাদ মতন লবণ আমি এতে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে মশলাটাকে ভেজে নিব। তাহলে দেখো আমার দেখতে দেখতে এবার মশলাটা ভাজা হয়ে গেল। দেখো এবার আমি যে সবজিগুলোকে আমি ভেজে রেখেছিলাম, আমি সেগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে সবজিগুলোর গায়ের সাথে মিশিয়ে নেব। হলুদ লবণ মশলা এগুলো সব ভালো করে মিশিয়ে, তারপরে এতে আমি মানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো দেখো আমি কতটা জল দিচ্ছি। এই যে এবার আমি এতে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এবার ঢেকে দেবো একটু, ফুটানো মানে যেন জলটা ফুটে উঠে, জলটা যেন গরম হয়ে যায়, সেরকম সেজন্য আমি এটাকে এবার ঢেকে দেবো। যে আমি ঢেকে দিলাম, দিয়ে এটা এখন আমি সবজিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম। বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে, কারণ গ্যাসের যে স্টিমটা সেটা বাড়ানোই থাকবে। দিয়ে এবার আমি এতে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে এবার আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি ঢেকে দেবো। আর এটাকে আমি এবার গ্যাসের যে স্টিমটা সেটা আমি একবারে কমিয়ে দেবো। এবার আমি এটাকে কমিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো, কারণ আমাকে সবজিগুলো সেদ্ধ করতে হবে, সেই কারণে। তো সবজিগুলোকে সেদ্ধ করার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো আমি 5 থেকে 7 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে নিয়েছিলাম। ঢাকনাটা খুলে আমি এতে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আমি দেখে নিলাম যে সবজিগুলো সিদ্ধ হয়েছিল কি না। তো তখন আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে নামিয়ে নেব। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলটাতে যদি নতুন কেউ থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।